হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, জেনারেল সায়েন্সের বি বি পার্টের ভিডিওটা নিয়ে আসলাম। জেনারেল সায়েন্সের এমসিকিউ সহিতে এমসিকিউ 45টা এবং কোয়েশ্চেন আনসারগুলো একসাথে নিয়ে আসলাম। ভিডিওটা ভালোভাবে দেখবে। আশা করি এখান থেকে কিছু প্রশ্ন তোমরা পরীক্ষায় গিয়ে কমন পেয়ে যাবে। আশা করি ম্যাথসের প্রশ্ন কমন পেয়েছো, সায়েন্সের প্রশ্ন কমন পাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আমার চ্যানেলটা নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। জেনারেল সায়েন্স 2026 বি, 90 মার্কের পরীক্ষা, 27 পেলে পাস। প্রথম দেখুন এমসিকিউ, ফিডব্যাক পদ্ধতি দ্বারা ক্রিয়া নিয়ন্ত্রণ করে কে? হরমোন। আনসারটা দেখানি আছে, সার্কেল করা। লালাতে থাকা উৎসেচকটির নাম কি? আনসারটা হলো সালাইভারি অ্যামাইলেজ। তারপরে দেখো মৎস্য শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টা? আনসারটা হবে 2টা। পত্ররঞ্জির ছিদ্র মুক্ত এবং বন্ধ হওয়ার নিয়ন্ত্রণ কে করে? রক্ষী কোষ। তারপরে রক্তচাপ মাপার যন্ত্রটির নাম কি? সিগমোমেনোমিটার। তারপরে নেক্সট প্রশ্ন, একটি পরীক্ষাতে অ্যালুমিনিয়াম এবং ক্লোরিন থেকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠিত হলো, নিম্নলিখিত বিকল্পটির রাসায়নিক বিক্রিয়া কি হবে? আনসারটা হবে সি নম্বর। 7 নম্বর, লোহার তাওয়া মরচে ধরা থেকে বাঁচিয়ে রাখতে হলে নিচের কোন পদ্ধতি উপযুক্ত হবে? আনসার হবে জিঙ্কের প্রলেপ দেওয়া। নেক্সট প্রশ্ন, অর্জিনতা চিকিৎসার জন্য নিচের কোন ওষুধটি ব্যবহার করা হয়? অ্যান্সারটা অম্লনাশক। তারপরে যখন সোডিয়াম ক্লোরাইড জলের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন হয়, কোন বিক্রিয়ার ফল হিসাবে সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করবে? অ্যান্সারটা হবে ডি নম্বর, বিয়োজন বিক্রিয়া। নেক্সট, নিচের কোনটি ধাতু কম সক্রিয়? আনসারটা হবে তামা। তারপরে বিউটাননের 4টি কার্বন যৌগ থাকা কার্যকরী মূলকটি কি? অ্যান্সারটা হবে কিটোন। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, একটি মৌল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উচ্চ গলনাঙ্ক যৌগ উৎপন্ন করে, যৌগটি জলে দ্রবণীয় সম্ভবপর মৌলটি কি? অ্যান্সারটা হবে ক্যালসিয়াম। তারপরে একটা বিক্রিয়া দেওয়া আছে, দেখো PQRS ধাতুটি নিচের রাসায়নিক সমীকরণ দেওয়া আছে, কোন ধাতুটি অধিক সক্রিয়? আনসারটা হবে পি ধাতুটা অধিক সক্রিয়। পিটা কি হবে? সক্রিয়। তারপর নেক্সট, নিম্নলিখিত জোড়াগুলির ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া কি ঘটবে? প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে AgNO3 এর দ্রব্য এবং কপার ধাতু। নেক্সট প্রশ্ন, নিচের কোন ধাতুটি সাধারণত উষ্ণতার তরল? আনসারটা হবে পারদ বা পারা। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ধাতুকল্পের উদাহরণ নয়? আনসারটা ব্রোমিন। তারপর নেক্সট, CH4Cl2 রাসায়নিক বিক্রিয়াতে মিথেনের সঙ্গে ক্লোরিনের সূর্যরশ্মির উপস্থিতিতে যৌগ হওয়া দেখাচ্ছে, এক্স এর দ্বারা বোঝানো সম্ভবপর রাসায়নিক বিক্রিয়াজাত পদার্থ হবে কি হবে? CH3ClHCl। তারপর নেক্সট প্রশ্ন, লঘু সালফুরিক অ্যাসিড এক্স ঘনের মিশ্রণে ওয়াই গ্যাস গঠন হয় এবং সঙ্গে গঠন হয় ঘন এক্স লবণ। তাহলে এক্স এবং ওয়াই কি হবে? আনসারটা হবে এ নম্বর। নেক্সট প্রশ্ন, মৌল YCl2 সংকেতের ক্লোরাইড গঠন করে এবং একটি উচ্চ গলনাঙ্ক একটি ঘন পদার্থ। মৌলটি Y এর নিচে কোনটির সঙ্গে পর্যায়ের সারণীতে একই বর্গ থাকার সম্ভাবনা সব থেকে বেশি? আনসারটা হবে Mg। 20 নম্বর, নিচের বিকল্পটি অধাতু পর্যায়বৃত্ত তালিকার মতে বর্ধিত পারমাণবিক সংখ্যার উপর সাজানো আছে, Na, Mg, Al, Sip। তারপরে দেখো নেক্সট, একটি ছাত্র লক্ষ্যবস্তু 20 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য এবং 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। লক্ষ্যবস্তু প্রতিবিম্ব থেকে কোথায় গঠন হবে? অ্যান্সারটা হবে দর্পণের পর্যায়তে 10 সেন্টিমিটার দূরত্বে। নেক্সট, মানুষের চোখের অংশটিতে একটি বস্তু প্রতিবিম্ব গঠিত হয়। অ্যান্সারটা হবে অক্ষিপটে। নেক্সট, বয়স্ক লোকের চশমা ছাড়া চোখের কাছ থেকে বস্তু সঠিকভাবে শুদ্ধভাবে দেখতে অসুবিধা বোধ করে, চোখটি কোন ত্রুটিতে আছে? আনসারটা হবে প্রেস বায়োপিয়া। তো একটি পরিবাহী তার 4 মিটার 10^21 সংখ্যার ইলেকট্রন বহন করে। পরিবাহীটিতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়? 0.7 এম্পিয়ার। তারপরে বিদ্যুতের মান দুগুণ হলে বর্ধিত তাপ কত উৎপন্ন হবে?
আনসারটা হবে প্রারম্ভিক পরিমাণের 4 গুণ। তারপরে একটি তামার তারা আয়তনের কুণ্ডলীতে একটি চুম্বক ক্ষেত্র ঘোরানো হয়েছে, অবশিষ্ট প্রবাহের দিশার প্রতি কি হবে? আনসারটা হবে অর্ধেক পাকের পরিবর্তন হবে। তারপরে দেখো নেক্সট, একটি চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন হয়। এরপর হলো সিলিয়ারি পেশির ক্রিয়ার কারণে। একজন মহাকাশচারী আকাশের রঙের নীলের পরিবর্তে কি দেখেছেন? কালো দেখেছেন। তন্ত্রের শক্তি প্রবাহের দিশা সর্বদা কি হবে? একমুখী হবে। নিচের কোন প্রক্রিয়াটি ভূতাপীয় শক্তির প্রকল্পের কার্যনীতি ব্যাখ্যা করে? অ্যান্সারটা হবে তাপীয় শক্তি ব্যবহার করে বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করা। নেক্সট প্রশ্ন, একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 1 মিটার, এটির ক্ষমতা কি হবে? 1 ডায়োপ্টার। তারপর দেখো বিদ্যুতিক শক্তির রাসায়নিক হলে 1 kWh, এর মান কত হবে? অ্যান্সারটা 3.6 জুল। তারপরে একজন ছাত্র রান্না করার জন্য যে কোনো শক্তি উৎস ব্যবহার করতে পারে, কিন্তু সেই উৎস থেকে উৎপন্ন হওয়া ধোঁয়া পরিত্রাণ পেতে চায়। নিচের কোন ধরনের উৎস সে এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবে? অ্যান্সার হবে বৈদ্যুতিক। তার বর্ধিত দক্ষতা কিভাবে মানুষের পরিবেশকে উপকৃত করে? অ্যান্সারটা হবে ইন্ধন বা জ্বালানি উৎপাদনের বৃদ্ধি করে। নেক্সট প্রশ্ন, নিচের কোন বৈশিষ্ট্যটি আমাদের ইন্ধনের ভালো গুণের করতে সাহায্য করে? অ্যান্সারটা হবে উচ্চ পরিমাণে শক্তির উৎপন্ন করা। তারপর নেক্সট, হ্রাস বর্তনী হওয়ার সময় বর্তনীর প্রবাহ কি হবে? খুব বেশি পরিমাণ বৃদ্ধি পায়। তারপরে দেখো একটি বৈদ্যুতিক বাল্ব 5 ওহম 2 অ্যাম্পিয়ার 200 ভোল্ট এর বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হয়। 10 মিনিটে বাল্বটি কি পরিমাণ তাপ উৎপন্ন করে? 1.10 জুল। একজন ছাত্র একটি কুণ্ডলীর ভিতর একটি দণ্ড চুম্বক রাখা হয়েছে। ছাত্রটি লক্ষ্য করে যে কুণ্ডলীর সাথে সংলগ্ন গ্যালভানোমিটার কাটানো বিদ্যুৎ চুম্বক ঘটেছে। যদি চুম্বকটি ক্রমাগত কুণ্ডলীর মধ্যে রাখা হয়, তবে কুণ্ডলী থেকে বার করা হয়, তবে কি হয়? বৈদ্যুতিক দিক অবিরতভাবে পরিবর্তন ঘটবে। তারপর নেক্সট প্রশ্ন, উদ্ভিদের জাইলেম কলার দায়িত্ব কি? জলের পরিবহন করা। উদ্ভিদ হরমোনের বৃদ্ধি সহায়তা সেটি কি? অ্যান্সারটা হবে অ্যাবসাইসিক অ্যাসিড। নিচে কোনটি উদ্ভিদ হরমোন? অ্যান্সারটা হবে সাইটোকাইনিন। তারপর পরাগধানীতে কি থাকে? পরাগধানীতে পরাগরেণু থাকে। তারপরে বীজের ভেতরে থাকা ভ্রূণের উপযুক্ত পরিবেশ ফুটে উঠে বিকশিত হয়, এই বিক্রিয়াটিকে কি বলে? অঙ্কুরণ বলে। তারপর এটিপি অণু ভাঙ্গনের সময় মুক্ত হওয়া শক্তির পরিমাণ হলো কি? 30.5 জুল। রাসায়নিক সমন্বয় কোথায় দেখা যায়? উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে। তারপর নিচের বিক্রিয়াগুলি প্রশ্ন উত্তর লিখো। ZnO ZnO3 কি বলেছে? দেখো, কার্বনের কি কাজ করে? ম্যাগনেসিয়াম ফিতা বায়ুতে জ্বললে ম্যাগনেসিয়াম ফিতা কি বিক্রিয়া ঘটে? তারপরে হলো চিপসগুলি নাইট্রোজেনের পরিবেশে কেন রাখা হয়? ঘ্রাণেন্দ্রিয় সূচক কি? দুটি উদাহরণ দাও। তো উভয়ধর্মী অক্সাইড কি? দুটি উদাহরণ দাও। কার্বন এবং অ্যালুমিনিয়াম অক্সাইডে বিজারিত করতে পারে না। আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড কিভাবে বিজারিত করে মুক্ত অবস্থায় পেতে পারি? তারপরে দেখো, দুটি অক্সিজেনের পরমাণুর মধ্যে কয়টি বন্ধনী গঠিত হয়? অক্সিজেনের বন্ধনী গঠন হওয়ার প্রক্রিয়া ইলেকট্রন বিন্দু গঠন বোঝাও। তারপরে দেখো নেক্সট, আধুনিক পর্যাপ্ত সূত্রটি লিখো। নিকেল এবং কার্বোলেটের স্থানে সমস্যার আধুনিক সূত্রটি কিভাবে সমাধান করে? তারপরে দেখো 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সের 10 সেন্টিমিটার দূরত্বে প্রতিবিম্ব গঠন করে। প্রতিবিম্বটির লেন্স থেকে কত দূরত্বে আছে? তারপরে নেক্সট, দুটি কুণ্ডলী পি এবং কিউ পরস্পরের কাছাকাছি রাখা হয়েছে। পি কুণ্ডলী প্রবাহের পরিবর্তন কিউ কুণ্ডলী প্রবাহের আবিষ্ট হবে কি? কারণ দেখাও। মহাসমুদ্র থেকে লাভ করা পারা শক্তি দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। অথবা দিয়ে কি আছে দেখো, জৈব বিবর্ধক বলতে কি বোঝো? প্রতিদ্বন্দ্বী বিভিন্ন ধরনের প্রভাব ভিন্ন হবে কি? তারপরে একজন নিকট দৃষ্টিগ্রস্ত মানুষের দূরবিন্দু সম্মুখে 80 সেন্টিমিটার দূরত্বে এই সমস্যাটি সংশোধনের জন্য প্রয়োজন হওয়া লেন্সের প্রকৃতির ক্ষমতা কত? 400 ওয়াট নিরিখে একটি বৈদ্যুতিক রেফ্রিজারেটর 8 আওয়ার্স ডে চলে। প্রতি kWh
3 টাকা এবং 30 টাকা খরচ হয় শক্তির মূল্য কত হবে? তারপর সকালে সূর্যের রক্তবর্ণ দেখায় কেন? একজন সাধারণ চোখে 25 সেন্টিমিটার নিকটে থাকা বস্তুটি কেন দেখতে পায় না? তারপরে দেখো প্রতিটি 6 ওহমের রোধে কিভাবে সংযোগ করলে সজ্জায়িত সমতুল্য রোধ 9 ওহম এবং 4 ওহম হবে। তারপরে নেক্সট, দুটি বিন্দুর মধ্যে বিভব মাপার জন্য বর্তনীতে ভোল্টমিটার সংযোগ করবে এবং 4 ওহমের প্রতিরোধের সেকেন্ডে 10 জুল কারটির মাথার বিভব নির্ণয় করো। তারপর একজন সাধারণ ব্যক্তি হিসাবে নিম্নলিখিত সম্পর্ক সমূহ ব্যবস্থাপনা কি কি কারণ হয়ে নেবে। তারপরে দেখো উদ্ভিদ কিভাবে উদ্দীপনা প্রতি শীঘ্রই প্রতিক্রিয়া হয়, উদাহরণ দাও। তারপরে দেখো লক্ষ্য অঙ্গ কাকে বলে? অ্যাড্রেনালিন হরমোন দ্বারা নিঃসৃত অ্যাড্রেনালিন হরমোন মানুষের অঙ্গ বহু প্রাণীতে কি ধরনের পরিবর্তন আনে? এই হরমোনে কি গতি করে? তারপরে দেখো একটি ফুলের দীর্ঘচ্ছেদের একে বিভিন্ন অংশ চিহ্নিত করো। আঙ্গিক বিস্তরণের উপকারিতার বিষয়ে লেখো। একটি নতুন প্রজাতি উৎপত্তির জন্য কি কি কারকের দরকার? নেক্সট, কোন জীবের জীবদ্দশা হওয়া অভিজ্ঞতা চারিত্রিক বৈশিষ্ট্য হিসেবে বংশগতির সূত্রে পাওয়া যায় কেন? নেফ্রন কাকলি নেফ্রনের চিহ্নিত ছবি এঁকে তার গঠন কার্য বর্ণনা করো। তারপরে উদ্ভিদ কি কি উপায়ে বর্জ্য পদার্থ ত্যাগ করে? জৈব অনুঘটক কি? পাচন প্রক্রিয়াতে স্যালিভার অ্যামাইলেজের ভূমিকা কি? তাছাড়া উদ্ভিদের দ্রব্যের পরিবহন কার্য ফ্লোয়েমের প্রবাহ কলা এর ভূমিকা আলোচনা করো। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পেপার তোমাদের জেনারেল সায়েন্সের। এখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পেয়ে যাবে পরীক্ষাতে গিয়ে। তোমরা সোমবারের পরীক্ষাতে ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দেবে, চ্যানেলটা সবার সাথে শেয়ার করতে কিন্তু